যেমন দেখো, এটা নিচের সাইডের যে বিয়ারিংটি আছে, এটা কিন্তু আমি তোমার পোলার দিয়ে যখন খোলার চেষ্টা করছি, এটা কিন্তু তোমার খুলছে না। দেখো পোলারটা কিন্তু আমার স্লিপ হয়ে বেরিয়ে চলে আসছে। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার এই পুরনো ভিডিওটা দেখে নেবে, কারণ এটাতে আমি ফ্যানটিকে খুলে নিয়েছিলাম। যেমন দেখো, আমার এটা কিন্তু লাগছে না। তো এটা লাগছে না যখন কী করে খুলবো? তো এর জন্য আমি কিন্তু একটা জিআই তার নিয়ে নেব। তো জিআই তারটা মাঝ বরাবর করে আমি এইভাবে এটাকে রাউন্ড করে দিচ্ছি। তো আমার এটা ভিডিওটা দেখার আগে তোমরা অতি অবশ্যই কিন্তু পুরনো ভিডিওটা একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। হয়তো মাঝখান দিয়ে তোমরা কিছু বুঝতে পারবে না। এরপরে দেখো, আমি তো বিয়ারিংয়ের দু সাইডের তারটা কিন্তু জিআই তারটাকে পার করে নিয়েছি। তো আমি ডবল জিআই তার নিয়েছি, সিঙ্গেল দিনই ডবল করে দিয়েছি। এরপর দেখো, আমি একটা যে ডান্ডা আছে এই ডান্ডাটা কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি। পুরো লাগিয়ে দিয়ে আমি প্লাস দিয়ে একটু ভালো করে টাইট করে দিচ্ছি এটাকে। তারপরে আমি দেখো তোমার পোলারটা এভাবে সেট করেছি। এরপর আমি এটাকে টাইট করছি। এটা কিন্তু তোমার বিয়ারিংটা কিন্তু তোমার দেখো টাইট করা মাত্র আস্তে আস্তে বেরোতে শুরু করছে। তোমরা বুঝতে পারছো কি বেরোচ্ছে? দেখো বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কাজটা করলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। এরপর একটু বুদ্ধি লাগালে কিন্তু বিয়ারিংগুলো খুব ইজিভাবে খুলে যায়। যেমন দেখো, এটা আমার কিন্তু খুলে গেছে। এটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে দেখছিলাম, তাও কিন্তু খুলছিল না। কারণ দেখো, এরপর আমি যে ঢাকনাগুলো আছে এগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি। এরপর আমি একটা কেরোসিন তেলের বাটি নিয়ে নিয়েছি, একটা টুথব্রাশ। যেমন এরপর বিয়ারিংগুলোর মধ্যে চুপিয়ে পড়ে আমি কিন্তু এগুলোকে ঘষে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। পরিষ্কার খুব ভালোভাবে করাটা খুবই দরকার, তাহলে কিন্তু বিয়ারিংয়ের যে লাইফ টাইম আছে সেটা অনেক বেড়ে যায়। এরপর দেখো, আমি পরিষ্কার এটা হয়ে গেছে। আর আমি এটাকে রেখে দিচ্ছি, কাপড় দিয়ে মুছে আমি রেখে দিলাম। এরপর ওপরে বিয়ারিংটাকে আমি পরিষ্কার করছি। ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিয়েছি, যাতে ভিডিওটা একটু ছোট হয় আর তোমাদের বিরক্ত বোধ না লাগে ভিডিওটি দেখার সময়। তো তাই আমি একটু ফাস্ট করে নিয়েছি, কিন্তু এটা একটু সময় ধরে আমরা কিন্তু করব। যেমন দেখো, এটাও কিন্তু তোমার ফ্রি হয়ে গেছে। তোমাদেরকে অতি অবশ্যই বলবো, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব একটু করে দিও, কারণ এটা তো ছোট্ট চ্যানেল। আর তোমরা সাবস্ক্রাইবারে করলে আমিও ভিডিও আরে নতুন নতুন বানাতে অনেকটা মোটিভেশন পাই। যেমন দেখো, আমি কিন্তু ভালো করে কাপড় দিয়ে পুছে নিলাম। এরপরে আমি এটাতে কিন্তু আমার গ্রিসটা করব। যেমন গ্রিসটা আমি লাগাচ্ছি, এটা দেবে চার সাইডে লাগিয়ে দিচ্ছি গ্রিস। এইভাবে এটা একটু ফাস্ট করে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে একটা আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি গ্রিসের, কীভাবে বিয়ারিংয়ে গ্রিস করতে হয়, সেইভাবেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। যেমন দেখো, আমার বড় বিয়ারিংটা মানে 2-এর বিয়ারিংটা হয়ে গেছে, বা আমি 1-এর বিয়ারিংটা করছি। বিয়ারিংয়ের নাম্বারগুলো তো আমরা সবাই জানি। এই ছোটোটা হচ্ছে 6201 আর বড়োটা হচ্ছে 6202। ঠিক আছে? তো এরপর দেখো, আমি গ্রিসটা করে ফেলি। গ্রিসটা একটু সময় নিয়ে একটু ভালোভাবে আমরা করব, আর একটু ভালো কোম্পানির একটু গ্রিস আমরা কিন্তু ব্যবহার করব। এরপরে দেখো, আমি কিন্তু দুটো কাঠের মাঝে স্যাপটাকে মানে ফ্যানের কয়েলটাকে রেখে পরে আমি কিন্তু রোটারটাতে তোমার পাঞ্চ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা পাঞ্চ করে নেবে, কারণ এটা অনেকটা ক্ষয়ে গেছিলো, তাই কিন্তু পাঞ্চ করাটা খুবই দরকার। আর তাই আমি কিন্তু ফাটাফাট করে তোমার এটা পাঞ্চটা করে নিচ্ছি। আমার হাতটার জন্য তোমাদের বোধহয় একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে পজিশনটা এমনই হয়ে গেছে যে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। এরপর দেখো, আমি চেষ্টা করছি সামনের দিকেরটা তোমার দেখানো হবে। সামনের সাইডটা যেটা আছে মানে 6202 বিয়ারিংটা যে সাইডে লাগে, সেই সাইডটা আমি কিন্তু এভাবে তোমার পাঞ্চ করে নিচ্ছি। ঠিক আছে? আমি পেছন দিকটা মানে নিচের সাইডটাও করে নিচ্ছি, ওপরের সাইডটা আমি পাঞ্চ করে নিচ্ছি। ঘুরিয়ে চার সাইডে কিন্তু আমি এটাকে পাঞ্চ করে নেব। তো এইভাবে কাঠের মাঝে রেখে পরে করবো। তোমরা যদি কাউকে ধরার মতো পাও, অবশ্যই কাউকে ধরা করাবে, তারপরে কিন্তু তোমরা পাঞ্চটি করে নেবে। আমার এই মুহূর্তে আমার কাছে কেউ নেই, তাই কিন্তু আমি তোমার নিচেই একাই করলাম এটা। যেমন দেখো, খুব সুন্দর তোমার পাঞ্চ হয়ে গেছে। এরপর আমরা কি করব? এরপর দেখো, আমি লিডের তারগুলোকে সাইডে করে নিলাম। ঠিক আছে? এরপর আমি দেখো এটার মধ্যে ওয়াশারগুলো তোমার লাগিয়ে দিচ্ছি। আমি 3-4টে ওয়াশার লাগিয়ে দেবো। এই ওয়াশারগুলোকে অল পারপাস ওয়াশার বলা হয়। এগুলো 10 টাকা করে প্যাকেট হয়, বেশি দাম হয় না, কিন্তু অনেকগুলো তোমার থাকে। যেমন দেখো, এই যে তোমার বিয়ারিংটা কিন্তু আমি তোমার লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা এটাকে ঠুকে পরে লাগিয়ে দিই। আমরা গ্রিসটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা একটু লেভেল করে দিচ্ছি। তারপরে দেখো, আমরা যে 2-এর বিয়ারিংটা আছে এটা কিন্তু লাগাবো।
তার ভিতরে আমি দেখো দুটো এরকম ওয়াশার কিন্তু তোমার লাগিয়ে দিচ্ছি। তো চলো ফাটাফাটভাবে লাগিয়ে দিই ওয়াশারগুলো। এরপর আমি শুরু করে দিই আমার কাজ, বিয়ারিংটা লাগিয়ে ফেলি। তো এরপরে দেখো বিয়ারিংটা আমি এইভাবে এটাতে যখন লাগাচ্ছি, তো লাগানো হয়ে গেছে, হাত দিয়ে যতটা ঢোকার সময় ঢুকে গেছে। এরপর দেখো আমি একটা স্যাপ আর হাতুড়ি নিয়ে পরে এরকমভাবে 4 সাইডে আমি কিন্তু পা দিয়ে দেবে ধরলাম। এবার দেখো 4 সাইডে আমি কিন্তু ঠুকে 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 এটাকে লাগাচ্ছি। অবশ্যই তোমরা কাউকে সব কাজগুলো করার সময় নতুন নতুন অন্য কাউকে ধরা করাবে। যেমন দেখো আমি এরকম ঠুকে ঠুকে লাগাচ্ছি। এরপর দেখো আমি ওর যে লেভেল বরাবর আছে স্যাপটা তো দাগ পড়ে থাকে, সেখানে ওয়াশারগুলো আছে, ওয়াশারে একদম পুরো যখন সেঁটে যাবে তখন কিন্তু আমার এটা ঢুকবে না, সেই অবস্থায় কিন্তু আমি ছেড়ে দেবো। তো আমি ঢাকনাটা একটু খুলে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার হয়ে গেছে, আমি রোটারটাকে ভালোভাবে কিন্তু তোমার ইনস্টল করে দিচ্ছি। রোটারটা আমরা দেখে নেবো যে রোটারটা যেদিকে ছিল তো সেদিকে যেন থাকে। তোমরা চাইলে এটা একটু মার্কিং করে রাখতে পারো, কারণ অনেক সময় রোটারের জন্য কিন্তু ঝামেলা হয়ে যায়। তোমাদের পরবর্তী ভিডিওতে একটা দেখাবো কিন্তু রোটারের এরকম ঝামেলা, মানে এরকম কাজ আসুক তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রোটারের জন্য তোমার ঝামেলা হয়ে গেছে। তো এই যে দেখো আমি তোমার এটা লাগিয়ে দিয়েছি, নিচে ওয়াশার লাগিয়ে দিলাম, ঢাকনাতে উপরের ইয়েতে ওয়াশার লাগিয়ে দিচ্ছি। এরপর আমি উপরে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপর তোমার আমি কিন্তু এটাকে টাইট করবো। বিয়ারিংটাকে দেখো যেমন এরকম হাত দিয়ে একটু 4 সাইডে একটু কানা দাবিয়ে দাবিয়ে একটু বিয়ারিংটাতে আমি সেট করে নিচ্ছি। এবার হাতুড়ি দিয়ে হালকা হালকা করে ঠুকবো, আস্তে আস্তে ঠুকবে, কেউ দুম দুম করে ঠুকে দাও না। গায়ের জোর কিন্তু এসব কাজে দেখাবে না, গায়ের জোর দেখালে কিন্তু গচ্চা লেগে যাবে ভাই, পরিষ্কার কথা। তো তাই একটু একটু সাবধানে করবে, আর হাতুড়ি দিয়ে একটু কমই ঠোকার চেষ্টা করবে, ঠিক আছে? তো এবার দেখো আমার কিন্তু লেগে গেছে, আমার মোটামুটি ফ্রি ফুটছে, কিন্তু একটু জাম আছে। তো চলো এটা আমি পরে ব্যবস্থা করে দেবো। এবার দেখো আমি কিন্তু টাইট করছি, আমি 4 সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করছি, কিন্তু আমি কোনো একটা নাট কিন্তু টাইট করছি না। একটা নাট টাইট করে তোমার অনেক সময় বডি কিন্তু ফেটে যায়, যেমন দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু টাইট করছি। এরপর দেখো আমি একটা কাঠের গুটকা নিয়েছি, এরপর দেখো কিন্তু এভাবে ঠুকছি বিয়ারিং সাইডে, তবুও একটু জাম রয়েছে। এরপর আমি স্যাপটা একটু ঠুকলাম, দেখো ফ্রি আমার কিন্তু হয়ে গেছে। তো চলো ফ্যানটা আমার ফ্রি হয়ে গেছে। এরপর আমি একটু চেক করে নিচ্ছি। এইভাবে চেক করার কারণটা হচ্ছে যদি তোমার স্যাপটা ঘুরে যায় তাহলে তোমার ফ্যানটা কিন্তু পারফেক্ট ফ্রি হয়নি কো, এইভাবে করলে তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে দেখো আমি তোমার এই চার্টে ক্যাপাসিটার ক্ল্যাম্পটা লাগিয়ে দিলাম। এরপর এটাকে আমি টেবিলের উপরে নিচ্ছি। তো টেবিলের উপরে নেওয়ার পরে আমি সিরিজে প্রথম আমি কয়েলটাকে চেক করে নিই। যেমন দেখো সিরিজ লাইটটা জ্বলছে, এরপর লালটার সাথে হলুদটা, লালটার সাথে সবুজটা, আবার লালটার সাথে হলুদটা, এবার দেখো বডির সঙ্গে একটা লাগিয়ে হলুদ লাল সবুজ সব লাগাচ্ছে। এবার ক্যাপাসিটারে দুটোতে লাগাচ্ছি। তো ক্যাপাসিটারে দুটোতে লাগিয়েছি, ক্যাপাসিটারও খুলে তোমাদেরকে দেখতে হবে, শব্দ উঠছে, ক্যাপাসিটারও মানে খুব ভালো আছে। এরপর আমি ক্যাপাসিটারটা লাগিয়ে দিচ্ছি। তো কালার কোড একদম পুরো সেমই আছে, লালটা সাইডে করে দিলাম, সবুজের সাথে ক্যাপাসিটারের যে একটা তার আছে মুড়ে দিলাম, হলুদটার সাথে যে ক্যাপাসিটারের একটা তার আছে মুড়ে দিলাম। তো মুড়া হয়ে গেল। এরপরে লালে একটা লাগালাম, সবুজে লাগালাম, দেখো ফ্যানটা কিন্তু তোমার উল্টো দিকে ঘুরছে, কিন্তু সবুজের সাথে হলুদে লাগাচ্ছি, ফ্যানটা দেখো অনেকটা স্পিডে আর সোজা দিকে কিন্তু ঘুরলো। তো তোমাদের উল্টো দিক থেকে তোমরা এখন দেখছো, তো তাই তোমাদের উল্টো মনে হতো, কিন্তু এটাই সোজা। এরপরে দেখো আমি একটা স্ক্রুড্রাইভার লাগিয়ে দিয়েছি। তারপর আমি ক্যাপাসিটারের সঙ্গে হলুদ তারটা যেটা আছে ওটাতে একটা তার কানেক্ট করছি, একটা লাল তারটার সঙ্গে কানেক্ট করছি। এরপর আমি দেখো সিরিজে এটাকে চেক করছি। ফ্যানটা আমার খুব সুন্দরভাবে ঘোরা শুরু হয়ে গেছে। তো চলো আমার ফ্যানটা যে ফিটিংয়ে যে ব্যাপারটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর যে সবুজের সঙ্গে যে ক্যাপাসিটারের তারটি আছে এটাতে আমি একটু ব্ল্যাক টেপ মেরে দেবো, আর যে টিভিটা আছে সেটা একটু খারাপ, তাই আমি এই অবস্থায় এটাকে ছেড়ে দেবো। এরপরে দেখো আমি তোমার এটাকে টেপটা কিন্তু মেরে দিচ্ছি। এরকম ধরনের ভিডিও সবার এগোতে তোমার কাছে চলে আসার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও।